হ্যালো, কি খবর সবার? আমি তো খুবই ভালো আছি। এর আগের ব্লগটাতে আমি দেখিয়েছিলাম আমি নিমন্ত্রণ খেতে আমার দিদির বাসায় গিয়েছিলাম। এরপরে বিকাল থেকে আমি অতসী, পর্ণ আর সাময়ন তিনজনকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই জায়গাটা দেখে কে কে চিনতে পেরেছো বলো তো? যারা ময়মনসিংহে রয়েছে তারা তো এই জায়গাটা অবশ্যই চিনতে পেরেছো। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহে জয়নাল আবেদিন পার্ক। ব্রহ্মপুত্র নদের পাড়েই হচ্ছে আমাদের ময়মনসিংহে জয়নাল আবেদিন পার্ক। আমাদের ময়মনসিংহে জয়নাল আবেদিন পার্ক নিয়ে তো এর আগে আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি। এই জায়গাটাতে আমাদের প্রায়ই আসা হয়, সুযোগ পেলে এখানে বারবার আসা হয় আর কি। পার্কে গিয়ে প্রথমেই চোখে পড়েছিল এই শিমুল গাছটা। গাছ জুড়ে প্রচুর প্রচুর শিমুল ফুল ছিল। আর এটা বসন্তকাল হওয়াতে গাছে তেমন পরিমাণ পাতাও ছিল না। যদিও শিমুল ফুল গাছে পাতা হয় না, তবে পার্কের অন্যান্য যে গাছগুলো ছিল সেখানেও তেমন একটা পাতা ছিল না। এই সময়টাতে তো নতুন নতুন পাতা গজায়। গাছ জুড়ে শিমুল ফুল ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা পার্কে বিকেলের দিকে গিয়েছিলাম, তাই রাস্তাঘাটে তেমন একটা মানুষ ছিল না, কারণ এখন তো রোজার মাস চলছে। একটু পরে ইফতারের টাইম ছিল, তাই রাস্তাঘাটে তেমন একটা মানুষও ছিল না। আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করছিলাম। খালি পার্কে ঘোরাঘুরি করতে কিন্তু ভালোই লাগে। এমনি কিন্তু পার্কে প্রচুর পরিমাণে মানুষের ভিড় থাকে। এই ভিডিওটা ছিল গত বুধবারের, মানে 12 তারিখের। সময় সুযোগের অভাবে ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। পার্কের এই জায়গাটাতে প্রচুর পরিমাণে ফুল গাছ ছিল, গাঁদা ফুল, তার সাথে নাম না জানো আরো অনেক ফুল। আর এখানে দেখতে পেলাম সূর্যমুখী ফুলও ছিল, তাই ভাবলাম ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আমার ভিডিওটি কারা ময়মনসিংহ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। বিকাল 4:30টার সময় এসেছিলাম, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর পার্কে আসলে তো ফুচকা জিনিসটা একদমই মিস করা যাবে না। তাই আমরা একটু ঘোরাঘুরি শেষ করার পর সন্ধ্যার দিকে 4 প্লেট ঝাল ঝাল ফুচকা নিয়ে নিয়েছিলাম। আমি আমার ফুচকাটাতে একটু বেশি করে ঝাল নিয়ে নিয়েছিলাম। মরিচের গুঁড়ার সাথে খেতে কিন্তু ফুচকা অনেক বেশি মজা লাগে। ফুচকা জিনিসটা যত বেশি পরিমাণে ঝাল হবে তত কিন্তু খেতে বেশি মজা লাগে। ফুচকাগুলো খেতেও অনেক বেশি টেস্টি ছিল। পার্কে আসলে ফুচকা জিনিসটা মাস্ট খাওয়া হয় আমার। আর আমার মতোই পর্ণ, সামার, অতসীরও ফুচকা অনেক বেশি পছন্দের। সবাই মিলে মজা মজা ফুচকাগুলো খেয়ে নিচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। ফুচকাগুলো খেয়ে আমাদের সবারই অনেক বেশি ঝাল লেগে গিয়েছিল, তাই একটু ঝালটাকে কমানোর জন্য আমরা 4 জনে মিলে 4টা আইসক্রিম নিয়েছিলাম। আমরা এখানে চকবার আইসক্রিম নিয়েছিলাম। আইসক্রিমটা খেতে অনেক ভালো লাগছিল। তার উপর যে গরম পড়েছে, আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে খেতে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা সবাইকে।